বোর্ডে পাঠানো হবে, আর যারা ফেল করে তাদের বোর্ডে পাঠানো হবে না। তারপরে ওখানে টিচাররা জানে কোন ছাত্ররা কেমন লেখাপড়া, কেমন মেধা, কেমন আগ্রহী আছে, তখন ওই ছাত্রদেরকে ওখানে পাঠায় কি সেজন্য কোন একটা টার্গেট নিয়ে পাঠায় যে এই ছাত্ররা পাস করার মতন, হয়তো কোন কারণে ফেল করছে জানি না, তারপরও তাকে একটা চুক্তি দিয়ে পাঠানো হয় যে তুমি ওইখানে যাইতে পারো, তোমার এই একটা শর্ত আছে, শর্তটা পালন করলে তুমি ওখানে যেতে পারো। প্রত্যেকটা টিচারে চায় প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করুক আর স্কুলে একটা সুনাম হোক, সেটা চায় না? কথা বলে না? আমার রব চায় আমার প্রত্যেকটা বান্দা নেককার বান্দা হোক, প্রত্যেকটা বান্দা জান্নাতবাসী হোক, এটা আমার রব চায়, কিন্তু আমরা বুঝি না, ঠিক না? এই জন্য রবে বিভিন্ন রকমের বিভিন্ন সময় নবীকে পাঠাইয়া কোরআন দিয়ে, জাবুর দিয়ে, ইনজিল দিয়ে, বিভিন্ন রকমের গ্রন্থ দিয়ে তার বান্দাদেরকে হেদায়েতের পথে আনার জন্য বিভিন্ন রকমের নবী রাসূল পাঠাইছিলেন না? নবীরা যখন দাওয়াত দিত, তারা না বুঝে নবীদের উপরে মিথ্যা অপবাদ দিত, নবীদেরকে মারধর করত, নবীদেরকে দেশ থেকে তাড়াইয়া দিত, নবীদেরকে হত্যা পর্যন্ত করত, ঠিক না? যখন এরা বুঝতে পারছে যে আসলে আমরা যেই পথে আছি সেইটা হলো ভুলের পথ, নবীরা যেই পথে দাওয়াত দেয় সেইটা হলো সঠিক পথ, যখন বুঝে সঠিক পথে যায় ওই ব্যক্তিকে আর কি কখনো ভুল পথে পাঠানো যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে চায় ক্ষমা করার জন্য। আমি আজকে একটা ঘটনা দিয়ে আপনাদের সামনে কথা বলবো, যে ঘটনা, এই ঘটনা অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, এইরকমের যদি আমরা আল্লাহর কাছে যেতে পারি, তাহলে 100% আপনি আমি খাঁটি মুমিন হয়ে নিষ্পাপ হয়ে আজকে এই মসজিদ থেকে বাসায় যাবো ইনশাআল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি মনে তওবা করো, খালেস ভাবে তওবা করো, ইখলাসের সাথে তওবা করো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তওবা করো। যেই তওবা আল্লাহ তাআলা করতে বলেছেন, যেই তওবা আল্লাহ তাআলা করতে বলেছেন সেইভাবে তওবা করলে আল্লাহ আমাদেরকে কি করবেন? ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা জানি যে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ একজন বুজুর্গ লোক ছিলেন, বিজ্ঞ আলেম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না, আবার যাকে আল্লাহ তাআলা গুমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারেন না। এই জন্য মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ যখন তিনি ভুলের ভিতর ছিলেন, তিনি, তার একটা বাচ্চা ছিল, ছোট একটা বাচ্চা ছিল, 5-6 বছর এটুকু হবে এরকমের, তার একটা বাচ্চা মারা গিয়েছেন। তিনি যখন পূর্বে মদ পান করতেন বা নেশা করতেন, তার এমন একটা দিন নাই, এমন একটা রাত্র নাই যে সে নেশা না করত। তো হঠাৎ একদিন তার হাত থেকে মদের বোতলটা পড়ে গিয়েছে, ভেঙে গেছে। এখন ওই ব্যক্তি ওই অবস্থায় ঘুমিয়েছেন, তওবা করেন নাই। তিনি রাত্রে স্বপ্নে দেখেন বিশাল এক অজগর সাপ তাকে ধাওয়া করতেছে। কি সাপ? অজগর। ছোট একটা সাপ দেখলেই তো আমাদের কলিজায় পানি থাকে না, ঠিক না? আর যদি ওই বিশাল যদি অজগর সাপ আপনাকে যদি ধাওয়া করে, বাস্তবে আপনি দৌড়াইতে পারবেন না, ঘুরেই পড়ে যাবেন, ঠিক না? মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি স্বপ্নে দেখতেছেন বিশাল এক অজগর সাপ তাকে ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি দৌড়াইতেছেন, দৌড়াইতে যাই দেখতেছেন এক বৃদ্ধা লোক লাঠি ভর দিয়ে হাঁটতেছে। তখন দৌড়ে যেয়ে বলতেছে, চাচা আমাকে বাঁচান, সাপটা আমাকে ধাওয়া করতেছে। মুরব্বী বলতেছে, বাবা আমি নিজে ঠিক মতন হাঁটতে পারতেছি না, আমি দুর্বল, আমি নিজে সবল নয়, তোমাকে আমি কিভাবে বাঁচাবো, তুমি অন্যদিকে যাও। তিনি আবার দৌড়াইতেছেন, দৌড়াইতে আবার একই রকমের ওই রকমের মুরব্বীর সামনে বলো, চাচা আমাকে একটু বাঁচান, এই সাপে আমাকে খেয়ে ফেলবে, সাপে আমাকে দংশন করবে, আমাকে একটু বাঁচান। মুরব্বী একই কথা বলছে, তুমি অন্য পথে যাও, আমার পক্ষে সম্ভব না। বলেন একজন দুর্বল ব্যক্তি সবল ব্যক্তিকে বাঁচানো সম্ভব না? আর ওই ব্যক্তি ও তো ঠিকই দেখছে যে আমার থেকে ওই ব্যক্তি দুর্বল, তারপরে দুর্বল হওয়ার পরেও তার কাছে সাহায্য চাওয়ার মানে কি? তখন তার সেন্স কিন্তু ঠিক নাই, আছে না? যদি সেন্স ঠিক থাকে সে দুর্বল ব্যক্তির কাছে সাহায্য চায় না, কথা বল চায় না, তাহলে সাহায্য চাইছে, তার সেন্স ঠিক নাই, সাপে ধাওয়া করতেছে, সাপ থেকে বাঁচার জন্য দৌড়াইতেছে।
তিনি যখন দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের এক চূড়ায় চলে গেলেন, তখন ওখানে দেখতেছেন তার হঠাৎ তার মেয়ে এসে হাত দিয়ে এরকম দাঁড়া করেছেন, হাত দিয়ে এরকম ফিরানোর চেষ্টা করেছেন, সবটা থেমে গেল। স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলো, আম্মু তুমি তো সেই ছোটবেলায় মারা গেলা, তুমি এখানে কি করে আসলা? আর তুমি হাত থেকে যখন হাত ইশারা দিলা সাপটা চলে গেল, বলো না তুমি কোথায় থাকো? বলছে, আব্বা আমরা ছোটবেলায় যারা মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক জায়গায় থাকার জন্য সুযোগ করে দিয়েছেন। আর আমার সাথে যারা সাথী সঙ্গীরা ছিল আমাকে ডাক দিয়ে বলতেছে যে তোমার আব্বু দেখো আসতেছে, তোমার আব্বু আসতেছে। আমি হঠাৎ এসে দেখলাম আপনি এখানে আসলেন, পিছনে আপনার বিশাল এক অজগর সাপ। তখন আমি হাত ইশারা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত ইশারাকে কবুল করে সাপটাকে পিছনে ধাওয়া করে নিয়ে গেল। তখন মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলো, আম্মু আমি এই রকমের আমাকে পিছনে ধাওয়া করতেছে, আমি এক বৃদ্ধ লোকের কাছে সাহায্য চাইলাম, তিনি সাহায্য করলেন না, এরপরে তুমি আমার সামনে এসে এইটা করলা, এখন বিষয়টা কি একটু বলো না? বলতেছে, আব্বু তোমাকে যে পিছনে যে ধাওয়া করতেছিল ওইটা হইলো তোমার বদ আমল। ওইটা কি? বদ আমল, পাপ, গুনাহ। আর তোমার সামনে তুমি যার কাছে সাহায্য চাইছিলা মুরব্বী লোক, ওইটা হইলো তোমার নেক আমল। তোমার নেক আমল এতটা দুর্বল তুমি জান্নাতের আশাও করতে পারো না। তোমার বদ আমল পাপ এত শক্তিশালী, তোমাকে ধাওয়া করেছে, কিন্তু তোমাকে ধাওয়া করার সময় তোমার নেক আমল পাপ আমলের কাছে কিচ্ছুই নয়। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে তওবা করলো, ইস্তিগফার করলো। ওইখান থেকে তওবা করলো, রব জীবনে যতদিন বেঁচে থাকবো আজকে থেকে এখন থেকে আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন অন্যায় কাজ করব না, আর কোনোদিন পাপ কাজ করব না। আর রব তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমার খাঁটি বান্দা বলে কবুল করে দাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করলেন, পৃথিবীতে যত মানুষ আছে সবাই এক নামে চেনে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দিয়েছিলেন, এমন ইলম দিয়েছিলেন, মানুষ সবাই তাকে চিনত। এখনো আপনি আমি যদি ওই রকমের আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে পারি, রব তুমি যেইভাবে তওবা করতে বলেছো, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে পথ দেখাই দিয়ে গিয়েছেন, কাজ করে দেখাই দিয়ে গিয়েছেন, সেইভাবে যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওইভাবে কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন দেখেন আজকে রাত্র আমরা সারা রাত্র, অনেকে আছে সারা রাত্র ইবাদত করবে, আবার অনেকে আছে যারা একটু চালাক, একটু জ্ঞানবান, তারা চিন্তা করবে আমরা কিছু ইবাদত করে একটু রাত্রে ঘুমাই, আবার রাত্রে শেষ রাত্রে উঠে ফজরের নামাজ পড়বো। দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কিছু সময় ঘুমাইতেন, কিছু সময় ইবাদত করতেন, আবার শেষ রাতে দিকে একটু শুইতেন, উঠে আবার নামাজ পড়তেন। তিনজন ব্যক্তি লোক নবীজির বাড়ির দিকে গেলেন, যাইয়া বলছেন মুহাম্মদ কি ইবাদত করে তার থেকে আমরা বেশি আমল করব। কিভাবে? একজনে বলছে আমি সারা রাত ঘুমাবো না, আর একজনে বলছে আমি জীবনে বিবাহ করব না, আর একজনে বলছে আমি সারা জীবন রোজা রাখবো। এখন এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শোনার পরে বলছে তোমরা কি এইরকম কথা বলেছো? বলছে হ্যাঁ। তাই দেখো আমি রাত্রে ঘুমাইতাম, আল্লাহ তাআলার ইবাদত করতাম, আমি বিবাহ করেছি, আমার ছেলে সন্তান আছে, আমি দিনের বেলা রমজানও রাখতাম, আবার ছেড়ে দিতাম, রোজা রাখতাম, আবার ছেড়ে দিতাম। ইসলামের ভিতরে বৈরাগী, ইসলামের ভিতরে সন্ন্যাসী, এই জিনিসটা ইসলাম কবুল করেন না। কি করেন না? কবুল করেন না। কিটা? জীবনে বিবাহ করবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলা যৌবন দিয়েছেন না? এখন আপনি যদি বিবাহ না করেন, আল্লাহ তাআলা আপনার যে যৌবনটা দিয়েছেন সেটা কি করবেন? এটা তো বোঝা যায় না? তাহলে আপনি দিনের বেলা একবার দরবেশ সাজবেন, রাতের বেলা বুজুর্গ দিয়ে
শেষ হয়ে যাবে এটা না। আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন, নবী শিক্ষা দিয়ে গেছেন,